সালামু আলাইকুম। পেঁপে গাছের সার কিভাবে প্রয়োগ করতে হইব সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিওটা। বন্ধুগণ, পেঁপে গাছে সার দিতে হয়, আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলতেছি। কিভাবে আপনারা পেঁপে গাছের সার প্রয়োগ করবেন কিংবা কিভাবে সারটা দিতে হবে, তাই আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি। আপনারা আমার ভিডিও জুড়ে থাকুন। আপনারা যখন পেঁপে গাছ, এই যে এখানে যে গোড়াটা, এই গোড়া থেকে আপনারা দূরত্ব করবেন, এই যে 15 ইঞ্চি দূরত্ব করে আপনারা এখানে একটা রিং করবেন। চতুর্দিকে রিংটা করে সেখানে আপনারা সারফাস ব্যবহার করবেন। সারফাস যখন ব্যবহার করবেন, ব্যবহার করার পরে সেখানে পানি দিবেন, কিন্তু মাটি দিবেন না। মাটি পরবর্তীতে দেবেন, 2 দিন পরে দেন, মাটি সমস্যা নাই। সার দিয়ে একটু পানি দিয়ে দিবেন, তবে গাছের গোড়া না। গাছের গোড়ায় সার দিলে অনেক সময় গাছের গোড়ায় যদি সার পায় তাহলে সারের অ্যাকশনে গাছ মারা যেতে পারে। তাই আপনারা এই হিসাবে পেঁপে গাছে সার প্রয়োগ করবেন, তাহলে আপনার পেঁপে গাছ অতি দ্রুত বেড়ে উঠবে কিংবা ফসল আসবে। কিন্তু সার সামান্য, আমি কিন্তু এখানে জৈব সার দিয়েই আমি বেশিরভাগ ফসল ফলাইতেছি। এই যে দেখুন, এখানে আমার কি সুন্দরভাবে পেঁপে গাছ, এই যে দেখুন এখানে সম্পূর্ণ এগুলাতে আপনার ফুল আসতেছে। কিন্তু অতিরিক্ত রোদের কারণে কিংবা গরমের খরানে এই বৈশাখ মাসে, এখন আজকে হইলো 16 তারিখ শুক্রবার, কিন্তু কোনো বৃষ্টিপাত আমাদের এখানে হাটাজারিতে হচ্ছে না। না হওয়ার কারণে আমার বিভিন্ন রকমের সবজি, পেঁপে গাছ, বেগুন, এই মিষ্টি কুমড়া কিংবা আপনার লাউ, সব গাছ মারা যাচ্ছে। তো হয়তো আপনারা বলতে পারেন আমার এখানে এই মোটর আছে কিংবা টাঙ্কি আছে, কারণ আমি এখানে সবজিতে পানি দিয়া, মোটরের পানি দিয়া আমি কারেন্টের বিলে আর সবজির দামে আমি কুলাতে পারবো না। তাই আমার অনেক টাকা বিল উঠে, কারণ এখানে কোনো পানির আলাদা কোনো ব্যবস্থা নাই। আলাদা যদি ব্যবস্থা থাকতো তাহলে আমার আজ এই সমস্যা হতো না। তাই আপনাদের যদি খাল, বিল, পুকুর থাকে, আপনারা অনায়াসে চাষাবাদ করতে পারেন। আর পেঁপে গাছে আপনারা সবসময় পানি, সার ব্যবহার করবেন। গাছ থেকে 15 থেকে 18 ইঞ্চি দূরত্ব করে আপনারা রিং করবেন, রিং করে সেখানে সারফাস দিবেন। সারফাস দেওয়ার পরে পানি দিবেন, কিন্তু মাটি দিবেন না। মাটিগুলা 1 দিন পর 2 দিন পর টেনে দিবেন, তাহলে আপনার পেঁপে গাছে কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পারতেছেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।